পার ডে 8টা করে ডিম খাই। 8টা শরীর প্রয়োজন আছে তোটা। আমার ওষুধ নেই কিছু, এই যুগ এখন। আর কেউ কাউকে মিথ্যা কথা বলতে পারবে না, কেউ কাউকে টুপি পড়াতে পারবে না। অ্যালোপ্যাথি রোগের চিকিৎসা করে, আমরা রোগের চিকিৎসা করি না। আমাদের কাছে রোগ নেই, আমাদের কাছে আছে ডিসব্যালেন্স। এই একটা শরীর। চশমা পড়ে আছে কেন না, আমার চোখের সেলগুলো দুর্বল হয়েছে। অ্যালোপ্যাথি কী করবে? অ্যালোপ্যাথি একটা কাঁচ দিলাম, সামনে বসিয়ে নাও, কানের মধ্যে ধরে বসিয়ে দাও, এটা অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিন। ন্যাচারাল ইমিউনোথেরাপি কী বলছে? বলছে না, চোখের সেলগুলোকে স্ট্রং করো, দিয়ে এটা ছুঁড়ে ফেলে দাও। তাহলে আপনি পড়ে আছেন কেন, নিজেটা ঠিক করেন না। আমাকে মাসে 8 থেকে 10,000 কিলোমিটার রান করতে হয়। আমি রবিবার ছিলাম কান্দিতে, মুর্শিদাবাদের কান্দিতে, সোমবার ছিলাম বোম্বেতে, মঙ্গল বুধ বৃহস্পতি কলকাতায়, আজকে বেরিয়ে যাবো জঙ্গিপুর, জঙ্গিপুর 2 দিন দেখে চলে যাবো মালদা, মালদা 1 দিন দেখে চলে যাবো শিলিগুড়ি, শিলিগুড়ি 1 দিন থেকে চলে আসবো কলকাতা। একটু তো স্থির হতে হবে নাকি? এর ওষুধ খেতে গেলে যত করতে স্থির হতে হবে, তারপর তো সে সুযোগটাই নেই। একদিনের গল্প তো না আমার, প্রত্যেক মাস প্রত্যেক বছরের গল্প। আমরা কি করবো? আমরা নার্ভ সিস্টেমগুলোকে স্ট্রং করবো। আমরা দেখবো, আইডেন্টিফাই করবো যে নার্ভ সিস্টেম কেন, কী কী কারণের জন্য দুর্বল হলো, কী কী অভাব ছিল যার জন্য দুর্বল হলো। এখন ওর কাছে যদি টাকা পয়সা কেড়ে নেওয়া যায়, ও ফিনান্সিয়ালি দুর্বল হয়ে যাবে। ওকে যদি শরীরে আঘাত করা হয় জোরে, কেন গুলি মেরে দিল, তাহলে ফিজিক্যালি দুর্বল হবে, ফিনান্সিয়ালি দুর্বল হবে। কী করে? টাকা পয়সা কেড়ে নিলে, তাই তো? শরীরে বড় আঘাত করলে ফিজিক্যালি দুর্বল হবে। বাড়িতে দিন রাত ঝগড়াঝাটি লেগে থাকলে মেন্টালি দুর্বল হবে, ঠিক আছে? আর কেউ একটা পাড়ার লোকের বাজে মিথ্যা বদনাম দিয়ে দিল, সোশ্যালি দুর্বল হবে। দুর্বলতার অনেক কারণ থাকে। আমরা কি বিচার করবো? আমরা ফিজিক্যালি দুর্বলতার বিচার করবো। কি দেখবো? নার্ভ সিস্টেম দুর্বল আছে, এবার কেন, কি কারণ থাকবে, আমরা সেই কারণগুলোকে আইডেন্টিফাই করবো, সেগুলোকে স্ট্রং করবো, আবার নার্ভ সিস্টেম যেন ঠিকঠাক ফাংশন করতে পারে, ঠিকঠাক যেন সুন্দর কাজ করে, এবং শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে কীভাবে এগুলোকে হেলদি রাখতে হয়। বুঝতে পারো? বেসিক কথা কি? বেসিক কথা যে আমাদের কাছে রোগ বলে কিছু নেই, আমাদের দুর্বলতা আছে, সেটাকে ঠিকঠাক করো, আইডেন্টিফাই করো, খুঁজে বার করো দুর্বলতা কেন হলো, লোকে বদনাম কেন দিল। কেউ তো একটা বদনাম ছড়িয়েছে, কেউ তো শয়তানি করেছে, আগে তাকে খুঁজে বার করা, তখন ধরা হবে, দেখবো তার সাথে তোমার পুরো কিছু ঝামেলা ছিল, সেটা সুযোগ বুঝে সুযোগটা কাজে লেগেছে। তো যাই হোক, তো আমার কথা খুব পরিষ্কার যে আমি এখান থেকে যা ঢুকাবো এটা সেরকম থাকবো, এটা প্রথম কথা, এটাই শেষ কথা। শুধু মানুষ বলে না, মানুষ, পশু, পাখি, গাছপালা সবার একটাই ফর্মুলা। তো আমি কিছু ভুল করছিলাম, নার্ভ সিস্টেম যাতে স্ট্রং থাকে সেই জিনিসগুলো আমি শরীরকে ঠিকঠাক দিচ্ছিলাম না, তার জন্য দুর্বল ছিল। এবার আমি ঠিকঠাক দেবো এবং ভবিষ্যতে দেবো, স্ট্রং থাকবে। নার্ভ সিস্টেম স্ট্রং থাকলে কী হবে? 1000টা মেন্টাল লোড নিতে পারবো, যতই চাপ হোক। যে বিল্ডিংটা ভেঙে পড়ে যায়, যার নার্ভ দুর্বল সে ওকে বসে হাউ তাস করবে, দেখা গেলো তার বেরোনোর রাস্তা ছিল, এতটাই ঘাবড়ে গেছে বেরোতে পারছে না, যদি নার্ভ দুর্বল হয়ে যায়। আর যার নার্ভ স্ট্রং আছে, তার যদি বেরোনোর রাস্তা নাও থাকে, সে নিজের ঠিক রাস্তা বের করে নিয়ে এবার অন্যদের বাঁচানোর চেষ্টা করবে। হ্যাঁ, এবার লিভার দুর্বল ছিল। হ্যাঁ, লিভার এনার্জি প্রোডাকশন, ডিটক্সিফিকেশন, আমাদের শরীরে সব গল্প শুরু হয় দুর্বল লিভার থেকে। আমি হয়তো ঠিক খাবারটা খেলাম, কিন্তু ঠিক খাবারটা গিয়ে প্রসেস করার দায়িত্ব হচ্ছে লিভারের। ঠিক খাবারটা খেলাম কিন্তু প্রসেস করতে পারবো না, ফলে প্রসেস না করতে পারলে শরীর গ্রহণ করতে পারবে না। লিভারকে আগে স্ট্রং রাখতে হবে। লিভারকে কী করে স্ট্রং রাখে? ওকে কী করে স্ট্রং রাখবে? ওর উপর অত্যাচার কম করো, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, ফিনান্সিয়াল হোক, অত্যাচার করো না, তাহলে পরে স্ট্রং থাকবে, তাই তো? তো লিভার দুর্বল হচ্ছে মানে আমি লিভারের উপর অত্যাচার করেছি বা করছি, অত্যাচার আগে কমাতে হবে, ঠিক? তাহলে ভালো থাকবে। ও ভালো থাকলে গোটা শরীরকে ভালো রাখবে। ও হচ্ছে পরিবারের হেড, ও যদি ভালো থাকে ও গোটা পরিবারকে ভালো রাখতে পারবে।
তাই তো? লিভারকে ঠিক করে দিতে রাখবো। অত্যাচার কম করতে হবে। অত্যাচার কম করা মানে হচ্ছে আমি এমন খাবার খুব কম খাবো বা না খাওয়ার চেষ্টা করব যেগুলো হজম করতে আমাকে বেশি পরিমাণ এনজাইম খরচা করতে হয়। আমি এমন খাবার খাবো না। আমি ড্রাই ফ্রুট এখন খাবো না। আমি বেশি ভাজাভুজি এখন খাবো না। আমি এখন বেশি হাই প্রোটিন খাবো না। নর্মাল যেগুলো খাবার খাবো যেন শরীর সহজে লিভার সহজে ওটাকে প্রোটিন শরীর বুঝতে হবে। প্রোটিন শরীর স্ট্রং করতে প্রোটিনের দরকার না। প্রোটিনের কাজ হচ্ছে সেল স্ট্রাকচার তৈরি করা। ঠিক আছে, প্রোটিনের ভূমিকা খুবই কম। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা। অতটা দরকার। একটু আগে একটা মেয়ে ছিল, ওর গোটা গায়ে টিউমারের মতো গুটলি গুটলি হয়ে গেছে। কেন? ও প্রতিদিন দুটো করে ডিম খায়। আমি ডিম খেতে মানা করছি না, কিন্তু পরিশ্রম করো। তোমার সেল ড্যামেজ হচ্ছে, নতুন সেল তৈরি করতে হবে, তোমার প্রোটিন বেশি লাগবে, ঠিক আছে। তোমার সেল ড্যামেজ হচ্ছে, সেল ড্যামেজ কী করে হবে? আমি যদি বেশি পরিশ্রম করি, বেশি খারাপ আমাদের পার ডে 8টা করে ডিম খাই, 8টা 10। কে? কুসুম খাই না, শুধু সাদা অংশ খাই। ওটাতে 92% প্রোটিন থাকে। শরীরের প্রয়োজন আছে অতটা। সারাদিন বসে 2 থাকবে। ঘন্টা 3 ঘন্টা করে ওয়ার্কআউট করি। হ্যাঁ, 2 ঘন্টা 3 ঘন্টা করে ওয়ার্কআউট করি। হেভি ওয়ার্কআউট করতে হবে। অত হাই প্রোটিন খেতে হলে হেভি ওয়ার্কআউট করতে হবে, নাহলে পরে ও সব শুরু হয়ে যাবে শরীরে গুটলি কাটলা। অত হাই প্রোটিনের প্রয়োজন নেই। কিন্তু আমাদের তো স্যার বলে যে যেভাবে ওয়ার্কআউট করছি সেভাবে দিতে হবে। না স্যার, কি বলো স্যার, শুধু প্রোটিন খেলে তো হবে না। প্রোটিনের কাজ কি? আমরা প্রোটিন খাই, সেগুলো প্রোটিনগুলো ভেঙে যায়, ভেঙে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, পেপটাইড, পলিপেপটাইড, অ্যামাইনো অ্যাসিড ভেঙে গেল। ভেঙে কী কাজ করে ওরা? ওরা সেল স্ট্রাকচার তৈরি করবে, সেল মেমব্রেন তৈরি করবে। এই যে ঘরের দেয়াল তৈরি করার কাজ হচ্ছে প্রোটিনের। সে হিমোগ্লোবিনের সেল মেমব্রেন তৈরি করবে, আইসোলিউসিন নামে যে অ্যামাইনো অ্যাসিড সে তৈরি করবে। ভেতরে যে প্লাজমা তৈরি করবে, সে লিউসিন নামে যে অ্যামাইনো অ্যাসিড সে তৈরি করবে। এগুলো করতে গেলে প্রোটিন ভেঙে ভেঙে এগুলো হবে। ঠিক আছে, প্রত্যেকটা রোল আছে তো। এবার তারপর শুধু ঘরে করে দিলে তো হবে না, ঘরে তো মালপত্র লাগবে, তবে ঘরে ঘর ঠিক করে হবে। সেই সেলের মধ্যে কী কী আছে? সেলের মধ্যে আছে নিউক্লিয়াস আছে, সেলের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া আছে, সেলের মধ্যে গলগি বডিজ আছে, আরও প্রচুর জিনিস আছে। সেগুলো কে তৈরি করবে? সেগুলো তৈরি করা প্রোটিনের কাজ না। প্রোটিন শুধু স্ট্রাকচারটা করে দেবে, বাকিগুলো শুধু স্ট্রাকচার করে দিতে হবে না। ডায়েট চার্ট করে দিতে হবে। আর কিছুটা কী হয়, এমন আছে ভেঙে এনার্জিতে কনভার্ট হয়ে যায়। শুধু এনার্জি আমার ওই ফ্যাট খেলেও হবে, কার্বোহাইড্রেট খেলেও হবে। আমি প্রোটিনই কেন খাবো? তোমরা ওয়ার্কআউট করো, খুব ভালো জিনিস, খারাপ বলছি না, অবশ্যই ভালো জিনিস, কিন্তু বুঝতে হবে। কি বুঝবে? মানুষ খাবার কেন খায়? জানা আছে মানুষ খাবার কেন খায়? শুধু মানুষ বলে না, মানুষ, পশু পাখি, গাছপালা। কারণ হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে মিনারেলসগুলো দরকার, সেগুলো পাওয়া যায়। আমাদের শরীর পরিচালনা করতে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে মিনারেলস। ফুডকে আমরা কি বলি? ফুড বলি। মিনারেলসগুলোকে বলি আমরা নিউট্রিশন, মানে ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুডের কাজ কি? ফুডের কাজ হলো এনার্জি তৈরি করা। নিউট্রিশনের কাজ কি? নিউট্রিশনের কাজ হচ্ছে শরীরের ঘাটতিগুলো পূরণ করা। ঘাটতি মানে এই আমার নখটা বাড়ছে, আমি 3 দিন আগে 4 দিন আগে কাটলাম, আবার বাড়ছে, চুল বাড়ছে, নতুন ব্লাড আবার তৈরি হচ্ছে। এইগুলো তৈরি করতে যে মেটেরিয়ালগুলো লাগবে, ইটস কল্ড নিউট্রিশন। ফুডের কাজ হচ্ছে এনার্জি তৈরি করা, নিউট্রিশনের কাজ হলো এই জিনিসগুলো, মিনারেলস, ভিটামিনসগুলো যোগান দেওয়া। মিনারেলস মানে আমাদের শরীরকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখবো এই শরীরটা 77টা মিনারেল আর 13টা ভিটামিন দিয়ে তৈরি। ঠিক আছে, এইগুলো আমরা কোত্থেকে পাই? এগুলো পাই হচ্ছে, এগুলোকে আমরা একসাথে কি বলি? একসাথে আমরা বলি নিউট্রিশন। কিন্তু আমরা খাওয়ার সময় ফুড আর নিউট্রিশনের কোনো বিচার করে খাই না। তুমি গোটা দেশ ঘোরো, গোটা দুনিয়া ঘোরো, ফাস্ট ফুডের দোকান মেলা দেখতে পাবো, প্রচুর ফাস্ট ফুডের দোকান আছে। আমাকে একটা ফাস্ট নিউট্রিশনের দোকান বের করে দেখা। শরীর পরিচালনা করতে দুটোই তো দরকার ছিল। ফুড এনার্জি তৈরি করবে, নিউট্রিশন আমার ঘাটতিগুলো পূরণ করবে। আমি ফুড খেলাম, এনার্জি প্রচুর তৈরি হলো, এনার্জি তৈরি হয়ে প্রচুর কাজকাম করলাম,
প্রচুর ভারী কাজ করলাম, দৌড়ঝাঁপ করলাম, এটা স্যার করলাম, সেটা করলাম, এনার্জিতে খরচা হলো। এবার এনার্জি আমি যত দৌড়ঝাঁপ করবো আমার তো ডেপ্রিসিয়েশন আছে, ক্ষয় আছে। তো তোমার একটা মেশিন আছে, যন্ত্রপাতি আছে, ওকে বেশি কাজ করলে বেশি ক্ষয় হবে, তো সেম শরীরে ক্ষয় হচ্ছে। সেই ক্ষয়টা পূরণ করবে যে নিউট্রিশন। প্রচুর ফুড খেলে কিন্তু নিউট্রিশন তার মধ্যে কিছুই ছিল না, খুবই কম মাত্রায় ছিল। তাহলে কি হবে? তাহলে শরীরটা ভেঙে যাবে, ওইটা কমে যাবে। তারপর কী দিতে হবে? ফুডও দিতে হবে, নিউট্রিশনও দিতে হবে। কিন্তু আমার স্যার বলছে প্রচুর প্রোটিন খেতে হবে। স্যারকে বোঝাও, স্যার শুধু প্রোটিন হয় না, আমার কমপ্লিট নিউট্রিশন চাই। নাহলে যে নিউট্রিশনের জমা আছে শরীরে, সেটুকু শরীর ওইটাকে ব্যবহার করবে। ওইটাকে ব্যবহার করলে পরে ভাঙতে থাকবে। শোনো মাংস 20 দিন না খেয়ে থাকলো, ভাঙলো, 10 কেজি 12 কেজি কমে গেল। তো শুধু প্রোটিন দিলে হবে না, নিউট্রিশনটাও দরকার। সেটা উনি ডায়েট চার্ট দিয়েছে, তার সঙ্গে অনেক কিছু দিয়েছে। সেই ডায়েট চার্টের মধ্যে ইয়েতে ফেলে রাখবো। এখন চ্যাট জিপিটি সবচেয়ে ভালো, ওই ডায়েট চার্টকে, বা আমিও যেটা বলছি সেগুলোকে তুমি চ্যাট জিপিটিতে ফেলে রাখো, গুগলে সার্চ করো, যে কোনো রিসার্চের সাথে কম্পেয়ার করো। আমাদের যতটা ফুড দরকার ততটা নিউট্রিশনও দরকার। এবার সেগুলো তোমার ডায়েট চার্ট ফেলে রাখো, যে আমি যা কাজ করি আমার কি তাতে এই নিউট্রিশনের মধ্যে সাফিসিয়েন্ট আছে যেগুলো আমার প্রয়োজনটা পূরণ করবে। বিচার করো, নিজে বিচার করা শেখো। এখন সায়েন্সের যুগ, এআই এর যুগ। এখন আর কেউ কাউকে মিথ্যা কথা বলতে পারবে না, কেউ কাউকে টুপি পড়াতে পারবে না। টুপি পড়ানো যদি না পড়াতে পারে তার জন্য তোমার পাশে এআই দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করো। বোঝা গেল? তোমার অবশ্যই নিউট্রিশন দরকার, প্রোটিন দরকার, কার্বোহাইড্রেট দরকার, ফ্যাট দরকার। তুমি একটা জিনিস খুব কম মাত্রায় খাচ্ছ, একটা জিনিস খুব বেশি মাত্রায় খাচ্ছ, তাহলে কি হবে? একটা ডিসব্যালেন্স তৈরি হবে। এই ডিসব্যালেন্সগুলো এক বা একাধিক সমস্যার জন্ম দেবে। ঠিক আছে? আমাদের কাজ হলো সেটাকে আবার ব্যালেন্স করে নিয়ে আসা। এইটুকু। আর কিছু প্রশ্ন করো। চলছে, ক্লাস চলছে, এটা ভিডিও যাবে ফেসবুকে। হ্যাঁ, এমনি কি কি প্রবলেম দেখলেন? কি কি প্রবলেম দেখলি? স্যার লিভারে দেখলাম এনার্জি, লিভার দুর্বল হয়েছে, ওপরে দেখো লিভারে এনার্জি কমে গেছে, আচ্ছা, ডিটক্সিফিকেশন দুর্বল, শরীর থেকে টক্সিন বের করতে পারছে না। এটা লিভারের একটা বড় দায়িত্ব। শরীরে যত বিষ জমা হয়ে আছে সেগুলোকে শরীর থেকে বের করে দেওয়া লিভারের একটা বড় দায়িত্ব। লিভার পারছে না করতে। আর সামারিতে চল, বাইল সেক্রেশন কম হচ্ছে, মানে পিত্তরস কম তৈরি হচ্ছে, লিভার কম তৈরি করতে পারছে। পিত্তরস তৈরি না করতে পারলে আমি যেটা খেলাম সেটাকে ভাঙতে পারবে না, না ভাঙতে পারলে সেটা ইউটিলাইজ হবে না। আর তোমার হার্ট এটা পাম্প মেশিন, তো একবার হার্ট যে পরিমাণ রক্ত পাম্প করে সেই পরিমাণটা তোমার কমে গেছে, একবার আমরা পাম্প করতে পারছে না। আর গ্যাস্ট্রিক পেরিস্টালসিস ফাংশন, গ্যাস্ট্রিক দুর্বলতা আছে, লিভার তো বললাম, কিডনিতেও ইউরিক অ্যাসিড, প্রোটিন ইউরিয়া বেশি হচ্ছে, ইউরিক অ্যাসিড বেশি হচ্ছে। কেন করতে গেলো? হাই প্রোটিন থেকে গেলো এটা। ঠিক আছে? যখন এটা মাত্রা ছাড়িয়ে যাবে তখন কী করবে? কিডনি আর অতটা ফিল্টার করতে পারবে না, কিডনি বলবে আমি আর পারছি না, তখন কিডনিতে জমা হতে থাকবে। জমা হতে হতে কী হবে? ফিল্টার জ্যাম হয়ে যাবে। অ্যালোপ্যাথি বাবুরা বলবে ফিল্টার চেঞ্জ করে, কিডনি চেঞ্জ করে। আমরা কি বলবো? চেঞ্জ করতে হবে না, পরিষ্কার করবে। আর ব্রেন নার্ভে সেরিব্রাল আর্টারি, হ্যাঁ, ব্রেনের একটু প্রবলেম হচ্ছে বললাম, সেন্টিমেন্ট ইন্ডেক্স হাই হয়ে আছে। আচ্ছা, হাড়ের জয়েন্টে প্রবলেম হচ্ছে। আরে জয়েন্ট, ইয়েস, তুমি ফিল করতে পারছো না জানি না, বাট এটা দুর্বল হচ্ছে এই জায়গাটা গোটা শরীরে, যেকোনো জয়েন্ট, গোটা শরীরে। হয়তো এটা দুদিন আগে হবে, এটা দুদিন পরে হবে, এইটুকুই পার্থক্য। না, বাইক নিয়ে পড়ে গেছিলাম, এটা একটু ইয়ে আছে, ব্যথা আছে, এখন ব্যথা নেই। প্রায় 3-4 মাস রেস্ট দিয়েছিলাম, তারপরে ওয়ার্কআউট করছি, এখন আর ব্যথা নেই। অ্যামাইনো অ্যাসিডের আইসোলেশন বেশি ছিল, আইসোলেশন হাই হয়ে আছে। চোখে ইডিমা, ভিজুয়াল, হ্যাঁ, চোখে ভিজুয়াল, তো 2-3 দিন থেকে সমস্যা হচ্ছে হয়তো। আচ্ছা, আর হচ্ছে চোখটা একটু খোলা আছে, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে আছে। মোশন, আচ্ছা, ফুড
পায়ে একটু ব্যথা দেখা যাচ্ছে, পায়ে কোমর থেকে নিচে। মাজায় ব্যথা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে ব্লাডে নিউট্রাল ফ্যাট আছে, ঠিক আছে? কিছু নেই এখন, 15 দিনের দিলাম। তার মানে এখন ফুল বডি চেক আপ হলো, তাই তো? হ্যাঁ, মাথা চুলতে পারে না পর্যন্ত সব দেখতে পারে। আর এবারে এই ওষুধও দেওয়া হবে সেইভাবেই, আমার ওষুধ নেই কিছু, মানে আমার নিউট্রিশন। নিউট্রিশন হ্যাঁ, সেরকম ভাবেই দেওয়া হবে। ইয়েস, আমি সেই ঘাটতিগুলো পূরণ করবো, একদম রাতের ঘুম থেকে আবার সব ব্যালেন্স সব ব্যালেন্স ব্যালেন্সে ফিরে আসবে। মানে একদম এরকম ব্যালেন্সে চলবে। এটা আমাদের সিস্টেম। অ্যালোপ্যাথিতে তোমার সুগারের ওষুধ দেবে, কিডনি খারাপ হবে, কিডনির ওষুধ দেবে, চোখ খারাপ হবে, মানে হাজার রকম সাইড এফেক্ট। আর কিছু প্রশ্ন? আমি বেশি আলোচনা করলাম, আজকে এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করার ছিল, ঠিক আছে? আমার ক্যামেরাম্যান, ক্রিয়েটিভ ডিরেক্টর সব দাঁড়িয়ে আছে, তো আচ্ছা। তোমাদের সামনে নিয়ে পুরো বিষয়টা আলোচনা করা হবে।